ক্ষমতার লোভ কি রক্তের সম্পর্কের চেয়েও বড়? যেখানে বিশ্বাসঘাতকতা ছিল নিত্যদিনের সঙ্গী আর আনুগত্যের দাম দিতে হতো জীবন দিয়ে। সপ্তদশ শতাব্দীর সেই উত্তাল সময়ে এক মারাঠা বীরের গর্জন কাঁপিয়ে দিয়েছিল মুঘল আর সুলতানদের সিংহাসন। আজ আমরা দেখব এমন এক যোদ্ধার কাহিনী যিনি শুধু তরবারি দিয়েই নয় বরং বুদ্ধির জোরে গড়ে তুলেছিলেন এক স্বাধীন সাম্রাজ্য। মায়ের দেয়া শিক্ষা আর ভাইয়ের রক্তের প্রতিশোধে কিভাবে একজন 15 বছরের কিশোর হয়ে উঠল ইতিহাসের মহানায়ক ছত্রপতি শিবাজী মহারাজ। চলুন জেনে নেওয়া যাক সেই মহাবিপ্লবের লোমহর্ষক কাহিনী। হ্যালো সিনেমা লাভার্স, কেমন আছেন আপনারা সবাই? সঙ্গে আছি আমি আরাফাত, আর আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য 2026 সালে মুক্তি পাওয়া সিনেমা রাজা শিবাজির এক্সপ্লেনেশন। গাইস, টাইম নষ্ট করবো না, চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুটা হয় সপ্তদশ শতাব্দীর সেই উত্তাল সময় দেখিয়ে, যেখানে ক্ষমতার লোভে বিশ্বাসের কোনো মর্যাদা ছিল না। সেই সময়কার একজন মহান যোদ্ধা ছিল মারাঠা সর্দার মালজি ভোসলে। তিনি ছিলেন বীরত্ব আর আনুগত্যের এক অনন্য প্রতীক, কিন্তু ক্ষমতার নিষ্ঠুর খেলায় আনুগত্যকেই সবার আগে বিসর্জন দিতে হয়। মালজিকে সম্মানের সাথে রাজদরবারে আমন্ত্রণ জানানো হয়, কিন্তু সেটা ছিল একটা সাজানো ষড়যন্ত্র। সেখানেই তার সাথে এক চরম বিশ্বাসঘাতকতা করা হয়। পেছন থেকে তার উপর অতর্কিত আক্রমণ করা হয়। তিনি মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু মৃত্যুর যন্ত্রণার মাঝেও তার চোখে ভয়ের লেশ মাত্র ছিল না, বরং সেখানে জ্বলছিল প্রতিশোধের আগুন। তিনি উচ্চকণ্ঠে চিৎকার করে বলেছিলেন, আজকে তোমরা আমাকে ছলনা করে মেরেছ, কিন্তু একদিন মারাঠারা এই অপমানের ও বিশ্বাসঘাতকতার যোগ্য জবাব নিশ্চিতভাবেই দেবে। আর ঠিক এখান থেকে শুরু হয় শুধু একটা গল্প নয়, বরং একটা মহা বিপ্লব। এটা সেই সময়ের কথা যখন মুঘল এবং নিজামদের মধ্যে প্রতিনিয়ত যুদ্ধ চলত, আর মারাঠারা তখন তাদের অধীনেই কাজ করত। মারাঠাদের নিজস্ব কোনো পতাকা ছিল না এবং ছিল না কোনো স্বাধীন রাজ্য। এরপর কাহিনীতে শাহজি ভোসলেকে দেখানো হয়। শাহজি ভোসলে সর্বদা নিজের মানুষ এবং তাদের ভিটে মাটি রক্ষা করার জন্য সংগ্রাম করতেন। তিনি পরিস্থিতি বুঝে নিজাম, মুঘল এবং আদিল শাহের অধীনে সেনাপতি হিসেবে কাজ করতেন। কিন্তু বিনিময়ে শাহজি ভোসলের প্রজাদের উপর অকথ্য অত্যাচার চালানো হতো। তাদের কোনো স্থায়ী ঠিকানা ছিল না, বারবার তাদের এক স্থান থেকে অন্য স্থানে পালিয়ে বেড়াতে হতো। 1629 সালের আশেপাশে বিজাপুরের আদিল শাহের শাসন ছিল সবচাইতে নিষ্ঠুর। তার যুদ্ধ চলছিল মুঘল ও নিজামদের সাথে। আদিল শাহের স্ত্রীর নাম ছিল সুলতানা। সুলতানার একটা পুত্র সন্তান ছিল এবং নিয়ম অনুযায়ী আদিল শাহ মারা গেলে তার পুত্রই পরবর্তী সুলতান হবে। অন্যদিকে মুঘল সম্রাট শাহজাহানের শত্রুতা আদিল শাহের সাথে যেমন ছিল, তেমনি আদিল শাহের লড়াই চলছিল নিজামদের সাথেও। শাহজাহান যখন দেখলেন নিজাম ও আদিল শাহ একে অপরের সাথে যুদ্ধ করতে ব্যস্ত, তখনই তিনি এই সুযোগের সদ্ব্যবহার করে এবং আগ্রায় তাজমহল নির্মাণের কাজ শুরু করে। সেই মুহূর্তে শাহজি ভোসলের সামনে সবচাইতে বড় বিপদ নিজাম বা আদিল শাহ ছিল না, বরং ছিল সম্রাট শাহজাহান, যিনি যে কোনো সময় আক্রমণ করতে পারতেন। শাহজি ভোসলেকে তার রাজ্য ও প্রজা উভয়কেই রক্ষা করতে হতো, তাই বাধ্য হয়ে শাহজি ভোসলেকে বিজাপুরের সুলতান আদিল শাহের সাহায্য নিতে হয়। এই ঠিক পরেই জন্ম হয় এমন এক শিশুর যে ভবিষ্যতে ইতিহাসের ধারা বদলে দিতে চলেছিল। তার নাম রাখা হয়েছিল শিবাজি। তার মা জিজাবাউ কেবল একজন জননী ছিলেন না, বরং ছিলেন একজন শ্রেষ্ঠ গুরু। তিনি শিবাজিকে শুধু বীরত্বের গল্পই শোনাতেন না, বরং জীবনের একটা সুনির্দিষ্ট লক্ষ্য দিতেন। রামের মর্যাদা, ভীমের শক্তি এবং অর্জুনের লক্ষ্যভেদ, এইসব শিক্ষা তিনি শিবাজির অন্তরে গেঁথে দিয়েছিলেন। ধীরে ধীরে এই সমস্ত গুণাবলী শিবাজির চরিত্রে অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে এবং একদিন তিনি নিজের কাছে নিজে শপথ করে, আমি মাতৃভূমিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করবই। শিবাজির পিতা শাহজি ভোসলে একজন মহান যোদ্ধা হওয়া সত্ত্বেও পরিস্থিতির শিকলে বন্দী হয়েছিলেন। তার তলোয়ার সবসময় অন্যদের স্বার্থে চালিত হতো, কখনো মুঘলদের জন্য, আবার কখনো বিজাপুরের সুলতানদের জন্য, কারণ সেই সময় মারাঠাদের নিজস্ব কোনো স্বরাজ ছিল না। কিন্তু বালক শিবাজি এসব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছিলেন এবং তার ভেতরের প্রতিবাদের এক তুষের আগুন জ্বলছিল, এমন এক আগুন যা একদিন গোটা সুলতানি শাসনকে ধ্বংস করার ক্ষমতা রাখত। এরই মধ্যে শাহজি ভোসলে আদিল শাহের অধীনে পুরোদমে কাজ শুরু করে। আর ঠিক তখনই কাহিনীতে প্রবেশ ঘটে সেই মানুষের যার নামই ছিল আতঙ্কের সমর্থক আফজাল খাঁ। এমন এক যোদ্ধা যিনি শুধু শারীরিক শক্তির জন্য নয়, বরং তার চরম নিষ্ঠুরতার জন্য পরিচিত ছিল। সে যেখানেই যেত সেখানে শুধু মৃত্যু আর ধ্বংস রেখে আসত। মন্দির ধ্বংস করা, গ্রাম জ্বালিয়ে দেয়া এবং নিরপরাধ মানুষকে হত্যা করা ছিল তার কাছে এক বিকৃত খেলার মতো। আফজাল খাঁ ছিল আদিল শাহের সেনা প্রধান সুবেদার এবং সেই সমস্ত সামরিক বিষয়ের তদারকি করত। তার রণকৌশল এবং নিষ্ঠুরতার কারণেই আদিল শাহকে আজ পর্যন্ত কেউ পরাজিত করতে পারেনি। আফজাল খাঁর আগমনের পর শাহজি ভোসলে এবং তার প্রজাদের আবারও বসতি ত্যাগ করে অন্য জায়গায় চলে যেতে হয়। এটা তাদের জীবনের প্রথমবার নয়, বরং
বারবার এই উচ্ছেদের শিকার হতে হতো তাদেরকে। শাহজি ভোসলে এখানেই বড় অসহায় ছিলেন। নিজের পরিবার, সম্মান এবং প্রজাদের কথা ভেবে তাকেই অপমান সহ্য করতে হতো। শাহজি ভোসলের বড় পুত্র শম্ভুজি ভোসলে এই সমস্ত অপমান এবং অবিচার খুব কাছ থেকে দেখতেন এবং তিনি তার ছোট ভাই শিবাজিকে এসব কথা জানাতেন। এক পর্যায়ে শাহজি ভোসলে উপলব্ধি করেন যে তার পরিবার ও সন্তান এখানে আসলে নিরাপদ নয়। তাই তার বড় ছেলে শম্ভুজিকে নিজের সাথে কর্ণাটকে নিয়ে যান এবং ছোট ছেলে শিবাজিকে পুনেতে পাঠিয়ে সেখানকার দায়িত্বভার গ্রহণ করতে বলেন। শিবাজি তখন তার মা জিজাবাউয়ের সাথে পুনেতে চলে আসেন। সে সময় শিবাজির বয়স ছিল মাত্র 15 বছর। পুনেতে পৌঁছে তিনি যখন দেখলেন সেখানকার অবস্থা অত্যন্ত শোচনীয়। সেখানকার প্রজারা শিবাজিকে তাদের নেতা বা রাজা হিসাবে মানতেই চাইছিল না, কারণ তার বয়স ছিল অনেক কম। নিজের প্রজাদের দুরবস্থা দেখে শিবাজি অত্যন্ত ব্যথিত হয়, কিন্তু এত অল্প বয়সেও শিবাজির মধ্যে ছিল অসাধারণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। শিবাজি মনে মনে প্রতিজ্ঞা করে যে এখন থেকে তিনি অন্যের হয়ে নয়, বরং নিজের অধিকারের জন্যই লড়বে। ধীরে ধীরে সেই কৈশোর বয়সেই তিনি একটা দুর্গ জয় করে ফেলেন। যখন এই খবর আদিল শাহের কাছে পৌঁছায় তখন তিনি বিষয়টিকে অত্যন্ত তুচ্ছ জ্ঞান করে গুরুত্ব দেননি। আদিল শাহ প্রথম দিকে ছত্রপতি শিবাজি মহারাজকে অত্যন্ত তুচ্ছ জ্ঞান করেছিলেন। তিনি ভেবেছিলেন শিবাজি স্রেফ একজন অবুঝ শিশু যার কোনো ক্ষমতা নেই। এই অবজ্ঞার কারণে তিনি শিবাজিকে সে সময়ে অতটা পাত্তা দিচ্ছিলেন না। কিন্তু সুলতান অর্থাৎ বড় বেগম অত্যন্ত বিচক্ষণ ছিলেন। তিনি মনে মনে ঠিকই বুঝতে পেরেছিলেন যে শিবাজি বয়সে ছোট হতে পারে, কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর ও তেজস্বী। এর আগে ইতিহাসে এমন ঘটনা কখনোই ঘটেনি যেখানে সামান্য এক কিশোর বীরত্বের সাথে আদিল শাহের দুর্ভেদ্য দুর্গগুলো একের পর এক দখল করে নিচ্ছে। সময় দ্রুত অতিবাহিত হতে থাকে এবং কয়েক বছর পর আদিল শাহ বুঝতে পারে আসলে শাহজি ভোসলের দুই পুত্র শম্ভুজি ভোসলে এবং শিবাজি তার শাসনের ভিত নড়িয়ে দিতে যাচ্ছে। তারা দুজন মিলে আদিল শাহের নাকের ডগায় একের পর এক দুর্গ জয় করছিলেন। অথচ লক্ষ্য করার বিষয় ছিল যে তার পিতা শাহজি ভোসলে স্বয়ং আদিল শাহের অধীনে কাজ করতেন। নিজের সেনাপতির ছেলেরা এখন তার ঘোর বিরোধী হয়ে উঠেছে। এরা দেখে সুলতানা ঈর্ষায় জ্বলে ওঠে। তিনি আদিল শাহকে প্ররোচিত করে বলতে থাকে, এই ছেলেরা যদি এভাবে এগোতে থাকে তবে একদিন তারা সমগ্র সাম্রাজ্যের ওপর রাজত্ব করবে। সুলতানা কর্তৃক প্ররোচিত হয়ে আদিল শাহ ক্রোধে ফেটে পড়ে এবং শিবাজি এবং শম্ভুর ওপর আক্রমণের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। যখন আদিল শাহের বিশাল বাহিনী কোন্দানা দুর্গ আক্রমণ করতে আসে তখন শিবাজি এবং তার সৈন্যদল আগে থেকেই যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। শিবাজি বুঝতে পেরেছিল যে শত্রু আক্রমণ আসন্ন। তিনি তার নিপুণ যুদ্ধকৌশল ব্যবহার করে আদিল শাহের বিশাল বাহিনীকে পাল্টা আক্রমণ করে এবং তাদের শোচনীয়ভাবে পরাজিত করে। যুদ্ধের ময়দানে শিবাজি যখন বীরত্বের সাথে নিজের ভগবতী ধ্বজা অর্থাৎ গেরুয়া পতাকা উত্তোলন করে তখন শত্রুপক্ষ ভয়ে আতঙ্কিত হয়ে রণক্ষেত্র ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। অন্যদিকে আদিল শাহের আরেকটি শক্তিশালী দল শিবাজির বড় ভাই শম্ভুজি ভোসলেকে, যিনি শম্ভু নামে পরিচিত ছিল, তাকে হত্যা বা বন্দী করার উদ্দেশ্যে আক্রমণ চালায়। কিন্তু বীর শম্ভুকে পরাস্ত করা অত সহজ কাজ ছিল না। তিনি একাই শত্রুর বিশাল বাহিনীর উপর চড়া হয় এবং অত্যন্ত সাহসিকতার সাথে তাদের একের পর এক ধূলিসাৎ করে দেয়। শম্ভুজির এই অজয় শক্তি দেখে আদিল শাহের সেনারা দিশেহারা হয়ে পড়ে। গল্পের এই পর্যায়ে আমরা শিবাজির মহিষী পত্নী সাইবাইকে দেখতে পাই। শিবাজি ও সাইবাইয়ের বিবাহ হয়েছিল মাত্র 15 বছর বয়সে এবং তাদের মধ্যে গভীর ভালোবাসা ও পারস্পরিক সম্মান ছিল। সাইবাই কেবল একজন স্ত্রী ছিলেন না, বরং শিবাজির প্রতিটি লড়াইয়ের এবং জীবনের প্রতিটি সুখ দুঃখে ছায়ার মতো তার পাশে থেকে অকুতোভয় সমর্থন দিয়ে গেছে। এদিকে নিজের দুই বাহিনীর পরাজয়ের সংবাদ পেয়ে আদিল শাহ এতটাই ভেঙে পড়ে যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে যায়। একটা মিনি হার্ট অ্যাটাকও করে বসে। তার এই অসুস্থতায় দরবারের অনেকেই শঙ্কিত হয়ে পড়লেও সুলতানা মনে মনে খুশি ছিলেন, কারণ তিনি চেয়েছিলেন তার নিজের সন্তানকে সিংহাসনে বসাতে, যাতে সে তার কথা মতো সিংহাসন চালাতে পারে। সুস্থ হয়ে আদিল শাহ চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়। তিনি তার নিষ্ঠুর সেনাপতি আফজাল খাঁকে ডেকে পাঠিয়ে পরিস্থিতি সামলানোর দায়িত্ব দেয়। কুটিল আফজাল খাঁ সরাসরি শিবাজির পিতা শাহজি ভোসলেকে বন্দী করে দরবারে হাজির করে। শাহজি তাকে মনে করিয়ে দেয় যে তিনি দীর্ঘকাল আদিল শাহের অনুগত হয়ে সেবা করেছে, কিন্তু বিনিময়ে তাকে এই অপমান সহ্য করতে হচ্ছে। যখন তাকে জানানো হয় যে তার দুই পুত্র বিদ্রোহী হয়ে উঠেছে তখন একজন পিতা হিসেবে শাহজি মনে মনে অত্যন্ত গর্বিত বোধ করে। কিন্তু আদিল শাহ কোনো দয়া না দেখিয়ে তাকে অন্ধকার কাল কুঠুরিতে বন্দী করে রাখে। অনেক বছর পর যখন শিবাজি ও শম্ভুজির সাক্ষাৎ হয় তখন তাদের পিতার বন্দী হওয়ার খবরে দুই ভাইয়ের চোখ অশ্রুসজল হয়ে ওঠে। শম্ভুজি জেদ ধরে যেভাবেই হোক পিতাকে উদ্ধার করতেই হবে। তারা জানতেন আদিল শাহের সেনাবাহিনী বিশাল, তাই সম্মুখ যুদ্ধের চেয়ে চাণক্য নীতি বা
চাতুর্য প্রয়োগ করা বেশ জরুরি। তারা চতুরতা দিয়ে এই যুদ্ধে নামবে। শিবাজি তখন মুঘল সম্রাট শাহজাহানের সাহায্য চেয়ে পত্র পাঠায়, যদিও শুরুতে মুঘলদের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। এ থেকে আদিল শাহ ক্ষুব্ধ হয়ে আফজাল খাঁকে নির্দেশ দেয় শাহজি ভোসলেকে কারাগারে হত্যা করার জন্য। আফজাল খাঁ আগে থেকেই শাহজির ওপর অসন্তুষ্ট ছিল, তাই এই আদেশ পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত হয়। তিনি যখন তরবারি হাতে শাহজিকে হত্যা করতে উদ্যত হন, ঠিক সেই সময় দরবার থেকে আসা এক জরুরি নির্দেশে তাকে থামিয়ে দেওয়া হয়। শাহজি এবং আফজাল খাঁ উভয়কেই পুনরায় রাজ দরবারে তলব করা হয়। সেখানে দেখা যায় স্বয়ং শম্ভুজি মুঘল সম্রাট শাহজাহানের একটা বিশেষ বার্তা নিয়ে উপস্থিত হয়েছেন। মুঘলের সেই কড়া বার্তায় পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যদি শাহজি ভোসলের কোনো ক্ষতি করা হয় তবে মুঘল সাম্রাজ্য আদিল শাহের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামবে। এই কূটনৈতিক চালের কাছে আদিল শাহ নতি স্বীকার করতে বাধ্য হয় এবং শাহজি ভোসলে প্রাণে বেঁচে যায়। আদিল শাহ শিবাজি মহারাজের সামনে কিছু কঠিন শর্ত রাখতে চাইলেন। তিনি দাবি করলেন শিবাজি এ পর্যন্ত যতগুলো দুর্গ জয় করেছে সেগুলো সব ছেড়ে দিতে। শুধু তাই নয়, শিবাজির বড় ভাই শম্ভুজি ভোসলেকে আদিল শাহের অধীনে কাজ করতে হবে এবং তাকে সুবেদার আফজালের কনিষ্ঠ হিসেবে সেবা দিতে হবে। নিজের পিতাকে মুক্ত করার জন্য শম্ভুজি এই শর্তে রাজি হয়ে যায়, কারণ তিনি তার বাবার জন্য যে কোনো আত্মত্যাগ করতে প্রস্তুত ছিলেন। আফজাল খাঁ এটা দেখে মনে মনে অত্যন্ত ঈর্ষান্বিত ও ক্ষুব্ধ হলেন। তিনি চাচ্ছিলেন না যে শম্ভুজি এখন থেকে তাদের হয়ে কাজ করবেন। এরপর আমরা দেখতে পাই আফজাল খাঁ এবং শম্ভুজি একসঙ্গে আবাখা নামক এক সুলতানের দুর্গের ওপর আক্রমণ করতে যায়। যুদ্ধের ময়দানে আফজাল লক্ষ্য করে শম্ভুজি তার কোনো আদেশই মানছেন না। আফজাল তাকে নির্দেশ দেয় তিনি নিজে সামনে থাকবে এবং শম্ভুজি তার পেছনে থাকতে হবে। কিন্তু শম্ভুজি তার আদেশ অমান্য করে বুক চিতিয়ে বলে লড়াইয়ের তিনিই সামনে থাকবে। তিনি পরিষ্কার জানিয়ে দেয় তিনি কোনো সেনাপতি বা সুবেদারের হুকুম মানেন না, তিনি কেবল তার রাজার প্রতি অনুগত। শম্ভুজির এই তেজ দেখে আফজাল খাঁ অত্যন্ত অপমানিত বোধ করে এবং মনে মনে প্রতিজ্ঞা করে আজই তিনি শম্ভুজিকে শেষ করে দেবেন। যখন শম্ভুজি আবাখার সেনাবাহিনীর সঙ্গে প্রবল বিক্রমে যুদ্ধ করছিল, তখন আফজাল খাঁ এক চরম বিশ্বাসঘাতকতা করে। তিনি শত্রুপক্ষকে ছেড়ে নিজের সহযোগী শম্ভুজির উপর কামানের গোলা নিক্ষেপ করে। আফজাল খাঁ পেছন থেকে কাপুরুষের মতো শম্ভুজির উপর আঘাত করে তাকে নির্মমভাবে হত্যা করে। এটা ছিল এক জঘন্য প্রতারণা। যখন শিবাজি মহারাজ তার ভাইয়ের মৃত্যুর সংবাদ পান, তখন তিনি শোকে ভেঙে পড়েন, কারণ তিনি তার দাদাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন এবং ভালোবাসতেন। শিবাজি এই দুঃসংবাদ তার মাতা জিজাবাইকে জানান। ক্ষুব্ধ এবং শোকার্ত জিজাবাই ঘোষণা করে যে কোনো মূল্যেই হোক তার আফজাল খাঁর কাটা মুন্ডু চাই। শিবাজি তার মায়ের কাছে প্রতিজ্ঞা করে যে তিনি অবশ্যই আফজাল খাঁকে হত্যা করে তার মাথা নিয়ে আসবে। গল্পটি যখন সামনের দিকে এগোয়, আমরা দেখি শিবাজি মহারাজ তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ছটফট করছে। এর মধ্যে তিনি লক্ষ্য করলেন তার স্ত্রী সাইবাইয়ের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। সাইবাই নিজের স্বাস্থ্যের কখনো যত্ন নিতেন না, বরং সবসময় শিবাজির সুরক্ষার কথা ভাবতেন। তিনি শিবাজিকে প্রাণ দিয়ে ভালোবাসতেন এবং তার একমাত্র স্বপ্ন ছিল শিবাজির স্বরাজ গঠনের স্বপ্ন যেন শীঘ্রই পূর্ণ হয়। এরই মধ্যে একদিন শিবাজি জানতে পারেন যে জাওয়ালির রাজা চন্দ্র রাও, যাকে স্বয়ং শিবাজি সেই সিংহাসনে বসিয়েছিলেন, তিনি এখন নিজের প্রজাদের ওপর অমানসিক অত্যাচার করছেন। চন্দ্ররাও শিবাজির অবাধ্য হয়ে আদিল শাহের সঙ্গে হাত মেলালেন এবং শিবাজিকে আস্ফালন করে যুদ্ধের আহ্বান জানালেন। তিনি দম্ভভরে বললেন, কাল নয়, দম থাকলে আজই এসো। এই ঔদ্ধত্য শুনে শিবাজি অত্যন্ত রাগান্বিত হন এবং কালক্ষেপণ না করে সেই দিনই সেনাবাহিনী নিয়ে জাওয়ালিতে হানা দেয়। চন্দ্ররাও আগে থেকেই খবর পেয়ে বিশাল সৈন্যবাহিনী প্রস্তুত রেখেছিলেন, কিন্তু শিবাজির রণকৌশলের সামনে তারা টিকতে পারেনি। শিবাজি অত্যন্ত নৃশংসভাবে চন্দ্ররাওকে পরাজিত করে এবং হত্যা করে। যখন আদিল শাহ এই খবর পায়, তখন তিনি প্রচণ্ড মানসিক আঘাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। আদিল শাহের মৃত্যুতে তার বেগম সুলতানা অত্যন্ত খুশি হয়, কারণ এখন তার নিজের সন্তান পরবর্তী সুলতান হবে। সুলতানা আদিল শাহের নরম স্বভাব পছন্দ করতেন না, কারণ আদিল শাহ অনেক সময় শত্রুকে ক্ষমা করে দিতেন, কিন্তু সুলতানা ছিলেন অত্যন্ত নিষ্ঠুর এবং প্রতিহিংসাপরায়ণ। সুলতানা ক্ষমতা হাতে নিয়েই সেই কাজটিই করলেন যা তিনি অনেক দিন ধরেই করতে চেয়েছিলেন। তিনি আফজাল খাঁকে ডেকে পাঠালেন এবং বললেন, এই কাজ কেবল তোমার দ্বারাই সম্ভব। হয় শিবাজিকে বন্দি করে নিয়ে আসো, না হয় তাকে হত্যা করে তার লাশ নিয়ে এসো। আদিল শাহের বিশাল সেনাবাহিনী এখন আফজালের নিয়ন্ত্রণে। আফজাল খাঁ সুলতানার কাছে ওয়াদা করলেন যে তিনি শিবাজিকে অবশ্যই খতম করবেন। তবে অভিযানে যাওয়ার আগে আফজাল খাঁ এক পীর বাবার আশীর্বাদ নিতে যান, যা তার চিরকালের অভ্যাস ছিল। কিন্তু পীর বাবা আফজালকে দেখে সাবধান করে দিয়ে বলে, তোমার মধ্যে অহংকার তুঙ্গে উঠেছে, এই অহংকার ত্যাগ করো। আফজাল জানতে চেয়েছিলেন এই যুদ্ধে জয় কার হবে, কিন্তু পীর বাবা কোনো উত্তর না দিয়ে নীরব রইলেন।
পীর বাবার এই নীরবতার কথা যখন আফজাল খাঁর 15 জন বিবির কানে পৌঁছালো, তখন তারা সবাই কাঁদতে কাঁদতে আফজালকে শেষবারের মতো দেখতে এলেন। তাদের চোখে মুখে এমন ভাব ছিল যেন তারা নিশ্চিত যে আফজাল আর ফিরে আসবেন না। নিজের স্ত্রীদের এই অবিশ্বাস এবং অমঙ্গলের আশঙ্কা দেখে আফজাল খাঁ ক্রোধে অন্ধ হয়ে যায়। তিনি উন্মাদ হয়ে তার 15 জন বিবির প্রত্যেকের গায়ে ভারী পাথর বেঁধে জীবন্ত অবস্থায় নদীতে ডুবিয়ে মেরে ফেলে। এরপর আফজাল খাঁ একে একে অনেক রাজাকে নিজের পক্ষে টেনে নিয়ে শিবাজী মহারাজকে চারপাশ থেকে একা করে ফেলার ষড়যন্ত্র করে। শিবাজীর পাশে তখন কেউই ছিল না, কেবল ছিল তার সাহস এবং স্বরাজ রক্ষার সংকল্প। সেই সময় পরিস্থিতি এমন ছিল যে শিবাজী মহারাজের পাশে দাঁড়ানোর মতো কোনো রাজা বা বড় কোনো শক্তির সমর্থন ছিল না। চারপাশের অবস্থা দেখে শিবাজীর মনে হচ্ছিল স্বরাজ প্রতিষ্ঠার এই লড়াই হয়তো তাকে একাই লড়তে হবে। কিন্তু ঠিক সংকটময় মুহূর্তেই আমরা দেখতে পাই কানজি জেথের আক্রমণ ঘটে। আসলে তখনকার মানুষের নামগুলো এবং রাজাদের নামগুলো খুব কঠিন ছিল। যাই হোক, কানজিকে দেখে শিবাজী প্রথমে কিছুটা সংশয় প্রকাশ করে। তিনি বলে, আমার মনে হয় না আপনি শেষ পর্যন্ত আমার পাশে থাকতে পারবেন, হয়তো আপনিও একসময় দিক পরিবর্তন করবেন। কিন্তু কানজি তখন দৃঢ় কণ্ঠে নিজের আনুগত্য প্রকাশ করে বলে, আজ থেকে আমি আমার সমস্ত জমি এবং আমার সকল পুত্র আপনার সেবা উৎসর্গ করলাম। যতদিন না আমাদের স্বরাজ অর্জিত হচ্ছে ততদিন কানজি চেইনের নিঃশ্বাস ফেলবে না। অন্যদিকে প্রবল প্রতাপশালী আফজাল খাঁ তার বিশাল সেনাবাহিনী নিয়ে শিবাজীর দিকে অগ্রসর হতে শুরু করে দিয়েছে। কিন্তু যাত্রাপথে আফজাল দেখতে পায় প্রকৃতির এক রুদ্ররূপ। সৌহার্দ্যের সেই বিখ্যাত বর্ষা শুরু হয়ে গিয়েছিল, যা টানা 3 মাস ধরে চলত। এই প্রবল বৃষ্টির কারণেই আফজাল খাঁ শিবাজীর উপর আক্রমণ করতে পারছিল না। নিরুপায় হয়ে সে পাহাড়ের পাদদেশে একটা সামরিক ছাউনি গেড়ে বসে এবং বৃষ্টি থামার অপেক্ষা করতে থাকে। দিন যায়, সপ্তাহ যায়, কিন্তু বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখা যায় না। আফজাল খাঁ জেদ ধরে বসে থাকে, যেভাবেই হোক শিবাজীকে খতম করবেই। হয় সে নিজে গিয়ে মারবে, নয়তো কৌশলে শিবাজীকে নিজের কাছে ডেকে আনবে। অবশেষে আফজাল খাঁ তার এক উপদেষ্টাকে দূত হিসেবে শিবাজীর কাছে পাঠায়। বার্তায় লেখা ছিল আফজাল খাঁ সন্ধি বা আপোষ করতে যায় এবং একটা ব্যক্তিগত বৈঠক করতে আগ্রহী। কিন্তু দূরদর্শী শিবাজী মহারাজ জানতেন এটা একটা ফাঁদ। তিনি পাল্টা বার্তা দেন যে তিনি নিজে আফজালের আস্তানে যাবেন না। যদি আফজাল খাঁ দেখা করতে চায় তবে তাকেই শিবাজীর কাছে আসতে হবে। এদিকে আফজালের দূত যখন শিবাজীর প্রাসাদে গিয়েছিল, সে লক্ষ্য করেছিল যে শিবাজী মহারাজ বেশ অসুস্থ এবং প্রাসাদের মানুষজন বেশ আতঙ্কিত। সে পুনরায় আফজালের কাছে ফিরে গিয়ে তার ভূয়সী প্রশংসা করে বলে, এই পৃথিবীতে যদি শাসন করার মতো কেউ থাকে তবে সে আপনি। শিবাজী মহারাজ এই কথা স্বীকার করেছেন। আফজাল খাঁ বারবার শিবাজীকে তার নিজের ডেরায় ডাকার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই শিবাজী তা প্রত্যাখ্যান করেন। এভাবে প্রায় 1 থেকে 2 মাস কেটে গেল। শেষ পর্যন্ত অহংকারী আফজাল খাঁ নতি স্বীকার করতে বাধ্য হয় এবং শিবাজীর নির্ধারিত স্থানে গিয়ে বৈঠক করতে রাজি হয়। তবে বৈঠকের কিছু কঠোর শর্ত ছিল। জায়গাটি হতে হবে জনমানবহীন এবং নির্জন। 2 পক্ষের দেহরক্ষীরা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করবে এবং আফজাল খাঁকে প্রথমে সেই স্থানে উপস্থিত হতে হবে। ঠিক এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই শিবাজী মহারাজের কাছে একটা অত্যন্ত শোক সংবাদ আসে। তার সহধর্মিণী সাইবাই পরলোক গমন করেছেন। নিজের পত্নী থেকে দূরে থাকা অবস্থায় এই খবর তাকে গভীরভাবে ব্যথিত করেছে। এদিকে আফজাল খাঁ লক্ষ্য করে শিবাজীর দুর্গের পথে 5টি কেল্লা পড়ে, যেগুলোতে আগে শিবাজীর আধিপত্য ছিল। সেই কেল্লাগুলো এখন একদম জনশূন্য এবং কোনো বাধা ছাড়াই আফজাল খাঁ সেগুলো দখল করে নেয়। এটা দেখে আফজালের মনে আত্মবিশ্বাস বাড়ে। সে ভাবতে শুরু করে যে শিবাজী হয়তো ভয়ে পালিয়ে গেছে অথবা যুদ্ধের সাহস হারিয়ে ফেলেছে। কিন্তু আফজালের আসল উদ্দেশ্য ছিল বৈঠকের ছলে শিবাজীকে হত্যা করা। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত হয়। শিবাজী মহারাজ আফজাল খাঁর সামনে পৌঁছায়। আফজাল খাঁ তাকে স্বাগত জানিয়ে বলে, যে জায়গাটি তুমি আলোচনার জন্য বেছে নিয়েছ তা সত্যি খুব সুন্দর। 2 পক্ষের উপদেষ্টারা বাইরে চলে যায় এবং দেহরক্ষীরাও দূরে সরে যায়। আফজাল খাঁ তার দেহরক্ষীকে আগে নির্দেশ দিয়ে রেখেছিল যে আজকে যে কোনো মূল্যে শিবাজীকে শেষ করতেই হবে। আফজাল খাঁ বলে, তোমার আমন্ত্রণে আমি এখানে এসেছি, এবার তোমাকে আমার একটা শর্ত মানতে হবে, আমাকে তোমার আলিঙ্গন করতে হবে। শিবাজী শান্তভাবে উত্তর দেয়, এতে আর অসুবিধার কি আছে, আমি আপনার এই ইচ্ছা পূরণ করছি। যখনই শিবাজী এবং আফজাল খাঁ কোলাকুলি করতে যায়, তখনই সুযোগ বুঝে আফজাল খাঁ তার লুকানো খঞ্জর বের করে শিবাজীর পিঠে সজোরে আঘাত করে। কিন্তু শিবাজীর কোনো ক্ষতি হয় না, কারণ তিনি আগে থেকেই পোশাকের নিচে বর্ম বা কবচ পরেছিলেন। আফজাল জানত না যে এবারের শিকার নিজেই শিকারী হয়ে এসেছে। মুহূর্তের মধ্যেই শিবাজী তার হাতে থাকা বাঘ নখ দিয়ে আফজালের পেট চিরে তাকে ধরাশায়ী করে ফেলে। বহু বছর আগে মালজি ভোসলে যে স্বপ্ন দেখেছিল আজ তা সত্য হলো। একজন মারাঠা বীর জেগে উঠেছে। শত্রুর পেছনের দিক থেকে আঘাত করার বিশ্বাসঘাতকতার রণনীতি
শিবাজি আগে থেকেই ধরে ফেলেছিলেন। আফজাল খাঁর পতনের পর তার শক্তিশালী দেহরক্ষীরা শিবাজির উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের লড়াই ছিল অত্যন্ত ভয়ঙ্কর। শিবাজির সেনারা যখন পর্যুদস্ত হচ্ছিল, ঠিক তখনই সেখানে এন্ট্রি নেয় শিবাজির বিধ্বস্ত দেহরক্ষী জিবা। তিনি অত্যন্ত বীরত্বের সাথে লড়াই করে আফজালের দেহরক্ষীর হাত কেটে দেয় এবং শিবাজিকে সুরক্ষিত করে। ইতিহাসে একটা কথা প্রচলিত আছে, জিবা ছিল বলেই শিবাজি বেঁচে গেলেন। সবশেষে শিবাজি মহারাজ তার মায়ের কাছে ফিরে যায়। তিনি বিজয়ের প্রতীক হিসেবে আফজাল খাঁর ছিন্ন মস্তক তার মায়ের চরণে উৎসর্গ করেন, কারণ তিনি কথা দিয়েছিলেন আফজাল খাঁকে তার কৃতকর্মের শাস্তি দেবেন, এবং সেটি দেওয়ার মধ্য দিয়েই শেষ হয় এই মুভিটি। গাইজ, কেমন লাগলো আজকের মুভির কাহিনী? জানি একটু পুরনো ধাঁচের মুভি, তো তারপরও কেমন লেগেছে আজকের মুভির কাহিনী তা কমেন্ট করে জানতে ভুলবেন না। এতক্ষণ আমি আরাফাত ছিলাম আপনাদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনেশনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সিনেমা এক্স বিডির সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।